Detective 2015. Good evening to the show. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Liquid Hair. আজকে একটা স্পেশাল ডে। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি একটা স্পেশাল এপিসোড, টিচার্স ডে স্পেশাল। আজকে যারা আমার সঙ্গে এই গোয়েন্দাগিরির খেলা খেলবেন তারা সবাই কিন্তু এই ফিল্ডেরই মানুষ। প্রথমে আলাপ করবো সোহিনীর সঙ্গে। সোহিনী ব্যানার্জি, ধানবাদের মেয়ে আপনি, তাই তো? এখন বীরভূমে পড়ান? বীরভূমে পড়াই এবং গত 11 বছর ধরে ওখানেই আছি। শান্তিনিকেতনে পড়াশোনা করেছি এবং বোলপুর কলেজে পড়াই। বাহ, কি বিষয়ে পড়ান? জুলজি। জুলজি, আচ্ছা ঠিক আছে। এবার আপনারটা শুনি, অমিত বাবুরটা। আমি ডক্টর অমিত কুমার দত্ত। আমি অমিত দত্ত, আচ্ছা বলুন। আমি নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ফরেন্সিকের প্রফেসর। আচ্ছা, আর আমার সাবজেক্টটাই গোয়েন্দা তো একবারে কাছাকাছির ব্যাপার, পাশের বাড়ি। গোয়েন্দাদের আমরা হেল্প করি এবং আমাদের সাবজেক্টটা মেনলি কোর্টকে হেল্প করা। বিভিন্ন ডিসপিউট যেগুলো আছে, সে সিভিল হোক ক্রিমিনাল হোক। কোনো অভিজ্ঞতা কিছু এর মধ্যে কিছু একটা? আমাদের যে সাবজেক্টটা, আমি যদিও একটা প্রাইভেট কলেজে পড়াই, তো আমাদের যে সাবজেক্টটা এটা টোটালি তো পুলিশের ওপর বেস করেই। কারণ প্রাইমারি যে ইনভেস্টিগেশন রিপোর্টটা যেটা আসে, যাকে পঞ্চনামা বলে, ওই পোস্টমর্টমের আগে, তো ওটা তো পুলিশের কাছে জমা দেয়। তারপর আমাদের কাছে বডিটা আসে, মানে ফরেন্সিক যারা এক্সপার্ট আছে, হ্যাঁ, করে আমরা মেডিকেল নলেজটা ওখানে অ্যাপ্লাই করে কিভাবে ওই ঘটনাটা ঘটেছে সেটা হেল্প করি। মানে যেটা গোয়েন্দারা ধরতে পারছিল না সেরকম কিছু আপনাদের ওখান থেকে বেরিয়ে গেছে, একটা ক্র্যাক করেছেন কিছু, এমন একটা সূত্র দিয়েছেন যেটা খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ওইটা থেকে কেসটা তৈরি হতে পারে, এরকম কিছু স্পেশাল কিছু আছে? যেমন ধরুন কিছু কিছু জায়গা থাকে, হয়তো একটা কোনো জায়গায় একটা মার্ডার হয়েছে, তো মার্ডারের পর বডিটা যদি ওখানে পড়ে থাকতো কিছুক্ষণ, 4 ঘন্টা পড়ে থাকে, তাহলে ওর পিছনে একটা ইমপ্রিন্ট হয় ওই যে জায়গাটার ওপর পড়ে আছে। এবার ওকে ম্যানিপুলেট করে যদি অন্য জায়গায় রাখা হয়, তো দেখাটা রাখা হয়েছে যে জায়গায়, অথচ পিছনের যে ইমপ্রিন্ট এসেছে সেটা অন্যরকম। এটা দেখে বোঝা যায় যে বডিটা ম্যানিপুলেট হয়েছে, ও ওখানে মার্ডার হয়নি। এবং পার্টিকুলারলি ওই ইমপ্রিন্টটা দেখে ধরা যেতে পারে যে ও মার্ডারটা কোথায় হয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, তাই না? খুব মজার কিন্তু। আচ্ছা, এবার বলা একাডেমি, দীনবন্ধু ইনস্টিটিউশন কলেজ। আমার সাবজেক্ট এডুকেশন। এডুকেশনের তো একটা পার্ট হচ্ছে চাইল্ড সাইকোলজি। যদিও চাইল্ডদের নিয়ে আমাদের ডিল করতে হয় না, আমরা পড়াই হচ্ছে আরও ক্রিটিক্যাল যে স্টেজটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের স্টুডেন্টদেরই আমরা পড়াই। ন্যাচারালি তাদের সাইকোলজিটা আমাদের খুব ভালো করে বুঝতে হয়, জানতে হয়। দৈনন্দিন জীবনে কতটা গোয়েন্দাগিরি করেন আপনি? আমার তো মনে হয় মহিলাদের একটা, মানে 70% মহিলাদের একটা সহজাত ইনস্টিংক্ট। হ্যাঁ, সেটা হাজব্যান্ডের ওপরই হোক, সন্তানদের ওপরই হোক, এটা এসেই যায় এটা। এবার অমৃত। আমি অমৃত সেন। আমি বিশ্বভারতীতে গত 17 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। আচ্ছা। তার আগে কি করতেন? বছর 2 আমি সেন্ট্রাল এক্সাইজে ইন্সপেক্টর অফ এক্সাইজ হিসেবে কাজ করছি। রেড করেছেন? রেড করেছি 2টো। যেখানে করেছিলাম সেখানে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। কি শুনি? এক ব্যবসায়ীর বাড়িতেই অনেক কটা বই রাখা ছিল। দেখেই বোঝা যাচ্ছে বইগুলো কিন্তু কোনোদিন বের করা হয়নি। বইয়ের পিছনে একটা ফলস কাঠের তক্তা, তার পিছনে লুকিয়ে রাখা ছিল অনেক টাকা। বইগুলোতে অনেকদিন হাত পড়েনি, তার মানে বুঝলেন কি করে? ধুলো টুলো দেখে, ওই ধরনের দেখে, চেহারা দেখে, অথবা বইয়ে একবার হাত দিতেই বোঝা গেল যে একদম ঝকঝকে নতুন, সেটা কোনোদিন মুচমুচ করছে একেবারে। তার মানে এটাও বোঝা গেল যে পেছনে যদি টাকা রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাতেও হাত পড়েনি, কারণ সেটা হাত পড়তে গেলে বই সরাতে হতো। তবে ওই গোয়েন্দাগিরি থেকে পড়ানোর গোয়েন্দাগিরিতে কিন্তু আমার একটা আকর্ষণ ছিল। ভেবেছিলাম গবেষণা করব আওয়ার ডিটেকটিভস, দেয়ার ডিটেকটিভস বলে। যেমন আপনার কোনো একটি শোতে আমি দেখছিলাম শার্লক হোমস কেন এত জনপ্রিয়, অথচ জানেন মানে আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম, সত্যজিৎ রায় ওইরকম টাইপের কি আছে?
শার্লক হোমসের যেমন একটি গল্প 6 নেপোলিয়ন্স বলে একটি গল্প রয়েছে, সেখান থেকে যেমন আমাদের 3টি আলাদা আলাদা বাংলা গোয়েন্দা গল্প এসছে, যার মধ্যে ব্যোমকেশের একটি গল্প আছে, একটি গল্প আছে হেমেন রায়ের। কিন্তু আমার প্রিয় ডিটেকটিভ ছিলেন অন্য একজন। তিনি হচ্ছেন আমাদের একদম আদি অকৃত্রিম এক ভদ্রলোক, যিনি শরৎচন্দ্রের মতো জনপ্রিয় ছিলেন, ডিটেকটিভ হিরো। তিনি লিখতেন দস্যু মোহন বলে একটি। দস্যু মোহন, হ্যাঁ। সেটা নিয়ে আমি একটা সময় একটু গবেষণা করে জানতে পারি তার নাতনির কাছ থেকে, যে দস্যু মোহন এই নামটি হয়েছিল অ্যাকচুয়ালি তার আরাধ্য দেবতার কাছ থেকে, মদন মোহন। সুতরাং আপনি বলতে পারেন রিইনকার্নেটেড কৃষ্ণ অ্যাজ দ্য ডিটেকটিভ। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা এবার খেলা দিচ্ছি স্টেপ 1। স্টেপ 1-এ 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে। প্রত্যেকটা সেটে 2টো করে কোয়েশ্চেন্স আছে। 2টো কোয়েশ্চেন আমি কমপ্লিট করব, তবে বাজার টিপবেন। এই 2টো কোয়েশ্চেনের একটাই উত্তর হবে। ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন্স, যার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ওটা কি ঘুরছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা নায়কের কি? আপনারা নায়কের ফ্যান। এক্স্যাক্টলি, ফ্যান। +5। তাহলে ওটা কি ঘুরছে? ফ্যান। আপনারা নায়কের কি? ফ্যান। সেকেন্ড সেট কোয়েশ্চেন্স, 1 নম্বর হচ্ছে এই জায়গাটির নাম কি? 2 নম্বর হচ্ছে খাবারটা কি দিয়ে রাখা উচিত? ঢাকা। ঢাকা, +5। এই জায়গাটির নাম ঢাকা, আবার খাবারটা কি দিয়ে রাখা উচিত? ঢাকা দিয়ে রাখা উচিত। পরের সেট হলো 1 নম্বর প্রশ্ন, এই বাসনটির নাম কি? 2 নম্বর প্রশ্ন, দাদা আপনি কি এই বাসনটির নাম কি? দাদা আপনি কি? ঘটি। ঘটি, কারেক্ট। ডক্টর অমিত, আপনি +5। 1 নম্বর প্রশ্ন, ওকে মাছের কোন পিসটা দেব? ওকে মাছের কোন পিসটা দেব? 2 নম্বর প্রশ্ন, ওখানে কি ভর্তি বিস্কুট রয়েছে? বলাকা, ওকে মাছের কোন পিসটা দেব? 2 নম্বর প্রশ্ন, ওখানে কি ভর্তি বিস্কুট রয়েছে? নাইস। ওকে মাছের কোন পিসটা দেব? নাইস না? সরি, -5 হয়ে গেল। ওকে মাছের কোন পিসটা দেব? পেটি। ওখানে কি ভর্তি বিস্কুট রয়েছে? পেটি। পেটি ভর্তি বিস্কুট। পরের সেট 1 নম্বর প্রশ্ন, আপনি ওদের 500 টাকা কি দিলেন? আপনি ওদের 500 টাকা কি দিলেন? 2 নম্বর হচ্ছে পেন্সিল বক্সে এটা কি রেখেছো? নোট। পেন্সিল বক্সে নোট রাখবে কেন? সরি, রং আনসার হয়ে গেছে, -5। এটার উত্তর হচ্ছে আপনি ওদের 500 টাকা কি দিলেন? চাঁদা। পেন্সিল বক্সে এটা কি রেখেছো? চাঁদা। প্রথম প্রশ্ন হচ্ছে জামার এটা কি? রাস্তায় কিসের খোসা পড়ে আছে? কলার। কলার, রাইট, +5। জামার এটা কি? কলার। রাস্তায় কিসের খোসা পড়ে আছে? কলার। 1 নম্বর প্রশ্ন, স্কুলে আজ কি হারিয়ে এসেছো? স্কুলে আজ কি হারিয়ে এসেছো? 2 নম্বর প্রশ্ন, তোমার গানে কি ঠিক ছিল না? স্কেল। স্কেল, রাইট রাইট, বলাগা, +5। স্কুলে আজ কি হারিয়ে এসেছো? স্কেল। তোমার গানে কি ঠিক ছিল না? স্কেল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তরকারিতে আলুর সাথে আর কি দিয়েছো? 2 নম্বর হচ্ছে এটা কোন গাড়ি? মোটর। মোটর। মোটর, কারেক্ট। সৈনী, +5। তরকারিতে আলুর সাথে মটর দিয়েছি, এটা কোন গাড়ি? মোটর। মোটর গাড়ি। নেক্সট সেট 1 নম্বর প্রশ্ন, জলাশয়কে কি বলে? 2 নম্বর, তুমি ফোনের কি হারিয়ে ফেলেছো? টেলিফোনের কি হারিয়ে ফেলেছো? টেলিফোনে কি হারানো যায়?
জলাশয়কে আর কি বলে? বিল। বিল, এই তো কারেক্ট। 20 + 5 again. চলো, খুব ভালো। জলাশয়কে কি বলে? বিল। তুমি ফোনের কি হারিয়ে ফেলেছো? ফোনের বিল। এটা হচ্ছে আমাদের লাস্ট সেট। তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে মাছের কি বানাচ্ছ? মাছের কি বানাচ্ছ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে গব্বর সিং এর সঙ্গী ওনার নাম কি ছিল? কালিয়া। কালিয়া। তাহলে মাছের কি বানাচ্ছ? কালিয়া। গব্বর সিং এর সঙ্গী ওনার নাম কি ছিল? কালিয়া। +5। আমরা এবার দেখবো নাম্বার। সোহিনী 10, ডক্টর অমিত 15, বলাকা একটু দাঁড়িয়ে আছে, অমৃত 5। শুরু করব স্টেপ 2। এই স্টেপটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা অবজারভেশন আছে। মানে কি হচ্ছে, ডিটেকটিভরা যেটা করে সেটা হচ্ছে কোনো জায়গা দিয়ে যেতে পাস করতে করতে সব দেখে ফেলে চারপাশে কি আছে। তার মানে সে দেখে যে এভরিথিং ওয়েদার ইন অর্ডার অর নট ইন অর্ডার। নট ইন অর্ডার বললেই কেউ একটা বেল মারে। কে মেরেছে আমি জানি, একজন সজ্জন ভদ্রলোক সাহিত্যিক। আসুন 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 আসুন। আপনি শিক্ষকতা করেছেন কখনো? না, করেন। আমি সারা জীবনই ছাত্র। আচ্ছা, আলাপ করে দিই একটুখানি ওনাদের সঙ্গে। সোহিন, ডক্টর অমিত নমস্কার। ভোলাকা নমস্কার। অমৃত নমস্কার। আর আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমার পরিচয়, আমি শ্রী জালমোহন গাঙ্গুলি। অসাধারণ, বুঝতে পেরেছেন তো কোথা থেকে আসছে লিঙ্কটা? একদম লালমোহন থেকে আসছে। মানে গুরু নাকি ওনার? হ্যাঁ। উনি একটা লেখা পড়বেন, সেই লেখাটার ওনার প্রচুর ভুল থাকে, তার ভেতর থেকে যে যে ভুলগুলো আপনারা বার করতে পারবেন বাজার প্রেস করে বলবেন, +5 -5 হবে নাম্বার। কিন্তু খেয়াল রাখবেন, ওনার ভুল ধরতে গিয়ে আপনারা ভুল করবেন না, তাহলে -5 হয়ে যাবে। ঠিক আছে? আপনি এবার আপনার গল্পের নামটা বলুন। বলবো, তার আগে বলি আজকে শুনে এসেছি, জানি যেটা আজ নাকি শিক্ষক দিবস। হ্যাঁ, বললাম তো প্রথমে। বললেন না? হ্যাঁ, আজকে শিক্ষক দিবস। তো এরা কি সবাই শিক্ষক? সবাই। ও আচ্ছা আচ্ছা। এডুকেশনিস্ট। ও নট নেসেসারিলি শিক্ষক, হয়তো সবাই, কিন্তু বেশিরভাগই শিক্ষক এবং এডুকেশনের সঙ্গেই থাকে। এরা যখন শিক্ষক, তখন আজকে আমার এরা যদি ভুল ধরেন আমার কোনো লজ্জা নেই। ও, কারণ আমি তো শিখতেই এসেছি এদের কাছে। আমি তো ছাত্র। ছাত্র, সর্বদাই ছাত্র। আচ্ছা, পড়ুন। হ্যাঁ, পড়ি। আমার লেখাটা বলে। হ্যাঁ, তবে তার আগে আজকে সমস্ত শিক্ষকদের, আমার নিজের শিক্ষকদের এবং অন্যান্য শিক্ষকদের আমি প্রণাম জানাই, আমি শ্রদ্ধা জানাই। ভালো থাকুন সবাই। যারা নেই তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম। তারা যেখানেই থাকুন না কেন আশীর্বাদ করবেন আমি যেন আরো বড় লেখক হতে পারি। হ্যাঁ, আজকে আমার লেখার নাম হচ্ছে মামলার হামলা। মামলার হামলা? হামলা। আচ্ছা, ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো। হ্যাঁ হ্যাঁ, পড়ি। হ্যাঁ। মামলার হামলা। একদিন রাস্তায় একটা পকেট মারকে পকেট মারতে দেখে ফেলেছিলাম, তাই কোর্টে রাজ সাক্ষী দিতে হলো। সকালবেলা সেজে কি হলো? রাজসাক্ষী দিতে হয় না। পকেট মারকে ধরলে রাজসাক্ষী দিতে হয় না। আপনি যদি ক্রাইম করেন একমাত্র সেক্ষেত্রেই আপনি রাজসাক্ষী দিতে পারেন। ইস, আরে গোড়ায় সেকেন্ড লাইনে ভুল। কি হলো আপনার? প্রগ্রেসটা কোথায় হলো? মানে এই যে শিক্ষক দিবস, এই যে ব্যাপারটা কি শিখলেন আপনি? এই আমি এগুলি তো শিখতে এলাম। ভুল ভালো হলে আমাকে ওরা শিখিয়ে দেবেন, আমি শিখে বাড়ি চলে যাব। রাজসাক্ষী হয়ে গেলেন, হলো না কিন্তু। অমৃত +5, আপনি -5। এই তো শুধু সাক্ষী থাক। হ্যাঁ হ্যাঁ, পকেট মেরেছে তো কোর্টে নিয়ে যেতেই হবে। রাইট। তাই কোর্টে সাক্ষী দিতে হলো। সকালবেলা সেজে গুজে কোর্টে চলে গেলাম। পুরনো দিনের কোর্ট। ওপরের দিকে তাকিয়ে দেখি লম্বা লম্বা কাঠগোড়া। আমি কাঠগোড়া কাঠগড়া বলছেন? হ্যাঁ, ওপরে লম্বা বলছেন। কড়ি কাঠ হয় ওপরে, লম্বা লম্বা কড়ি কাঠ হয় পুরনো দিনের বাড়িতে। আপনি কাঠকড়ি বললেন নাকি? ওই কাঠগোড়া বললাম। কাঠগড়া? উপরে তুলে দেন? উপর থেকে অপনাশ করেছে আপনাকে, তুলবে কাঠগড়ায়। ওটাকে কি বলে?
কড়িকাঠ। কড়িকাঠ। কড়িবর্গা। ও অমৃত আবার +5, আপনি -5। কি হবে, কোথায় জানাবে? না আমি তো বললাম ভুল ধরলে কোনো লজ্জা নেই। হ্যাঁ, উপরের দিকে তাকিয়ে দেখলাম লম্বা লম্বা কড়িকাঠ। আমি কাঠগড়ায় দাঁড়াতেই একজন এসে বলল শপথ নিতে। আমি শপথ নিলাম, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বই সত্য বলিব না। মা আবার কি হলো? সত্য বই মিথ্যে বলিবেন না, মিথ্যে বই সত্য বলিবেন না, এরকম নয়। কথাটা যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বই সত্য বলিব না, তা নয়? বললাম নাকি মিথ্যে বই সত্য বলিবেন না? হ্যাঁ, এটা অ্যালাউ করলো জাজ আপনাকে কোর্টে। আবার অমৃত +5, আপনি আবার -5। তাহলে কি হবে? সত্য বলিব সত্য বই, মিথ্যা বলিব না। ও তাহলে লাইনটা হবে, আমি শপথ নিলাম যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মাননীয় জজ সাহেব বললেন, ঘটনাটা ঘটার সময় আপনি কোথায় ছিলেন? আমি বললাম, ঘটনাটা ঘটার সময় আমি লাল রঙের পাঞ্জাবি, কালো রঙের ধুতি পরে। কি হলো? লাল পাঞ্জাবি আর কালো রঙের ধুতি? ঘটনা ঘটার সময়? হ্যাঁ। পকেট মারতো, আপনি দেখলেন কি করে? আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি, তো আমি তো দেখলাম একটা লোক পকেটটা মারছে, আমি দেখতে পাই না। আমার চোখে চশমা আছে ঠিক কথা, কিন্তু আমি দেখতে পাই, আর চশমা আছে বলে একটু বেশি দেখি। এটা ভুল হয়ে গেছে, -5 হয়ে গেল, -5। এটা কি করলেন স্যার? আরেকটু এগুতে দিলেই বোধহয় ভুল বেরোতো। আরেকটু এগুতে দিলে। হ্যাঁ, আরেকটু এগোই তাহলে। লাল পাঞ্জাবি আর কালো ধুতি। আমি বললাম, ঘটনাটা ঘটার সময় আমি লাল রঙের পাঞ্জাবি, কালো রঙের ধুতি পরে একটা বাঁকুড়ার শান্তিনিকেতনী ব্যাগ কাঁধে রাস্তায় দাঁড়িয়ে। বাঁকুড়ার শান্তিনিকেতনী ব্যাগ হয় না? তো শান্তিনিকেতন থেকে একটু এগোলেই তো বাঁকুড়া। বীরভূমে? বাঁকুড়া বীরভূমে? না, তাহলে বীরভূম বাঁকুড়া? কি বলছে? শান্তিনিকেতন কোথায়? শান্তিনিকেতন কোথায়? রাস্তায়? সেটাই উনি বলছেন। রাস্তার নাম কি, জায়গাটার নাম কি উনি বলছেন? কোথায়? বাঁকুড়া না, বীরভূমের শান্তিনিকেতনী বা শান্তিনিকেতনের শান্তিনিকেতনী ব্যাগ বলুন। ও ও ও, ব্যাস হয়ে গেল। ওই যে মাইনাস হয়েছিল -5, ওটা +5 হয়ে গেল ডক্টর অমিতের জন্য। দেখ, এটা আমার ভালো লাগছে। তো ঘটনার কি দাঁড়ালো? আমি বললাম, ঘটনাটা ঘটার সময় আমি লাল রঙের পাঞ্জাবি, কালো রঙের ধুতি পরে একটা বীরভূমের শান্তিনিকেতনী ব্যাগ কাঁধে রাস্তায় দাঁড়িয়েছিলাম। পকেট মার যার পকেট মারে, আমি তার কাছ থেকে 24 ইঞ্চি মানে 3 ফুট দূরে দাঁড়িয়েছিলাম। উকিল বললেন, আপনি এত নির্দিষ্ট করে কি? 24 ইঞ্চি মানে 3 ফুট হয় না। হ্যাঁ, 24 ইঞ্চি মানে 3 ফুট কি করে হবে? কখন বললাম আমি? তো বললেন। এই তো বললাম আমি, যে আমি তো তাই তো বললাম যে 24 ইঞ্চি মানে 3 ফুট দূরে দাঁড়িয়েছিলাম। 24 ইঞ্চি 3 ফুট হয় না। এই 24 ইঞ্চি হয় না? না, আপনি শুধু 3 ফুট লিখুন। আমি 3 ফুট লিখবো? হ্যাঁ, কিংবা 24 ইঞ্চি। কিন্তু 24 ইঞ্চি? হ্যাঁ। ও আচ্ছা, 24 ইঞ্চি মানে কত তাহলে ফুটে? 2 ফুট। 2 ফুট। 2 ফুট? ও তাই বলুন। তাহলে আমার ইঞ্চিতে একটু ইয়ে হয়ে গেছে। আপনার হাইট নিয়ে একটু গন্ডগোল। তাহলে ওইটাই করি না, 2 ফুট রেখে দিই। তাই করুন। তাহলে পকেট মার যার পকেট মারে, আমি তার কাছ থেকে 24 ইঞ্চি মানে 2 ফুট দূরে দাঁড়িয়েছিলাম। এবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। উকিল বললেন, আপনি এত নির্দিষ্ট করে দূরত্ব বলতেন পাচ্ছেন কি করে? আমি বললাম, আমি জানতাম এই ঘটনাটা দেখার জন্য আমাকে কোর্টে সাক্ষী দিতে হবে, তাই তখনই মেপে রেখে দিয়েছিলাম। উকিল বললেন, আচ্ছা লোকটি কেমন দেখতে ছিল? আমি বললাম, লম্বা মতো, কোঁকড়ানো চুল, নাকের নিচে কোনো গোঁপ ছিল না, শুধু একটু ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল। উকিল বললো, আপনি তো সবই ভুলভাল বলছেন মোটায়। আমি বললাম, বুঝো আমার তো এটাই কাজ। রেগে গিয়ে মাননীয় জজ সাহেব আমায় শেষমেশ ছেড়েই দিলেন। আমিও বাড়ি চলে এলাম। আপনি ধরা পড়েছিলেন পকেটমারির কেসটা? না না, সাক্ষী দিতে গেল। ও, সাক্ষীকে ছেড়ে দিলেন। তার আগে একটা কি পড়লেন? কোঁকড়ানো চুলের জায়গাটা কোথায় কোথায়? আমি বললাম, লম্বা মতো, কোঁকড়ানো চুল, নাকের নিচে কোনো গোঁপ ছিল না, শুধু একটা ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল। ফ্রেঞ্চ কাট দাড়ি থাকলে কি? ফ্রেঞ্চ কাট দাড়িতে তো কন্টিনিউয়াস এটা পুরোটা থাকে। পুরোটা থাকে? গোঁপ ছাড়া কি করে ফ্রেঞ্চ কাট হবে? মানে এখান থেকে দেখবেন নাকের ভেতর থেকে এখান থেকে থাকে? না, এই গোপের জায়গাটাতেও থাকবে, দিয়ে গোল করে এখানে শেষ হবে। এখান থেকে আবার নাকতে থাকবে? না, তা না। মুশকিল হচ্ছে, সেটা তখন ধরনি তো, পড়া শেষ হয়ে গেছে। এটা তো আমি ওকে ফিরিয়ে আনলাম আসলে। আচ্ছা, এটা তো পয়েন্ট পাবে না। হ্যাঁ, ফ্রেঞ্চ কাট মানে আর কি গোঁপ থাকে। দাড়ি যেমন থাকে তার সঙ্গে একটা গোঁপও থাকে। ও হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে ওখানটা? তাহলে দাঁড়াবে কি? তাহলে একটা কাজ করি না, ওই নাকের নিচে কোনো গোঁপ ছিল না, শুধু একটা চুটকি দাড়ি ছিল, হবে? তাহলে সেটা করে নিন, গোটি। তাই করে নিন।
একটা জিনিস আমি জানি রাখি, আপনি তো যাবেন এখন, কিন্তু একটা জিনিস হচ্ছে প্রবলেম একটা আছে। কি সেটা হচ্ছে বিস্কুট একদম পাওয়া যাচ্ছে না। কোথায় বাজারে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না একদম। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, এনে দিন। বিস্কুট বাজারে পাওয়া যাচ্ছে না? আরে আমি তো সকালবেলায় কিনে নিয়ে এলাম বাজার থেকে, কিনে বাড়িতে রেখে এখানে বাড়িরটা খেলাম না, কারণ আপনারটা খাবো না। ওই কারণেই তো পাওয়া যাচ্ছিল না। ওই কারণে আপনারটা পাওয়া যাচ্ছে না? আপনি কিনে নিলেন, হ্যাঁ, আমি আর পেলাম না। আমি কি বাজারে সব বিস্কুট কিনে নিই? সব বিস্কুট কিনে নিয়েছেন, সাংঘাতিক ব্যাপার। কাজে বিস্কুটটা পাবেন না, চাটা পাবেন। মধু, এক কাপ চা। ঠিক আছে, দিয়ে দিবি। কালকে এলে ডবল খাইয়ে দিবি। আজ আছি? আসুন। ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আপনারাও ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, আরও নতুন নতুন ছাত্র তৈরি করুন এবং তাদের সবাইকে মানুষ করে তুলুন, যেটার বড়ই অভাব। ভালো থাকবেন সবাই। লালমোহন গাঙ্গুলির স্যার ছিলেন বৈকুণ্ঠ মল্লিক, এথেনিয়াম স্কুলের। ওরও কিন্তু টিচার ছিল একজন, তার নাম উল্লেখ আছে এখানে। আচ্ছা, আমরা এবার দেখি যে কত এলো। সোহিনী 10, ডক্টর অমিত 15, ডক্টর অমিত আরও এগিয়েছিলেন। বলাকা 5, রমরেদ 20। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্যে, আমাদের সঙ্গে থাকার জন্যে। আলাপ হলো, গল্প হলো, কিন্তু নিয়ম অনুযায়ী এলিমিনেটেড হতে হচ্ছে। আচ্ছা, এটা হলো লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। এটা একটা মেমেন্টো জিপ তরফ থেকে, আর এটা একটা অর্গানাইজার, এটাও জিপ তরফ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজ করুন। আমার এই পোশাকটা স্পন্সর করেছে বহুরূপী। যে চ্যাম্পিয়ন হবে সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা পাবে, তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা জি বাংলা দেবে। লিগ পদ্ধতিতে চলছে, এরপর নকআউট পদ্ধতিতে যাবে পুরো খেলাটা। ফাইনালি একটা গ্র্যান্ড ফিনালে আসবে। গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন হবে, মানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স যে হবে, সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গ্র্যান্ড নিউ কার। স্টেপ 3-তে যাবে, প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। সেই বাক্সের মধ্যে কম্পিউটার একটা কোনো জিনিস ভরেছে, আমার দেখা বারণ, এবং তার সঙ্গে ও কতগুলো এখানে ক্লু দিয়ে দিয়েছে। একটা ক্লু যেটা প্রথমেই বলে দেবো আমি, সেটাই রেডটাতে আছে, এনভেলাপে আছে। তারপরে একটা ক্লু দেবো আমি 12 নম্বর কোয়েশ্চেনের পর, সেটা ইয়েলোতে আছে। তারপর একটা দেবো 16 নম্বর কোয়েশ্চেনের পর, সেটা এই গ্রিনেতে আছে। এখানে 20 কোয়েশ্চেন্স অ্যালাউড। যে সবার আগে অ্যানাউন্স করবে যে আমি পেয়ে গেছি, বুঝে গেছি, যদি তারটা মিলে যায়, যে প্রথম লক করে তার যদি মিলে যায়, তাহলে সে 15 + 15 পাবে। তারপরে যে লক করবে সে 10 পাবে, তারপরে জন +5 পাবে, এইভাবে যাবে। এই খেলাটা খেলতে গেলে কিন্তু অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, খেলাটা শেষে 20টা কোয়েশ্চেন্স হয়ে যাওয়ার পরে ফাইনালি যখন এটা শেষ হবে খেলাটা, তখন কিন্তু 3 জনকেই আনসার দিতে হবে, এবং তার জন্য টাইম মাপা আছে, তার মধ্যে কিন্তু শেষ করতে হবে। আদারওয়াইজ 3 জন যদি কেউই কোনো আনসার না দেয়, তাহলে -15 হয়ে যাবে প্রত্যেকের। উত্তর আসবে হ্যাঁ, হতেও পারে, অথবা না। হ্যাঁ এবং হতেও পারে যখন হবে, তখন কিন্তু সেই প্রশ্ন চালিয়ে যাবে, না এলে একমাত্র বাকি দুজনের কাছে চলে যাবে। ওকে, তাহলে আমি প্রথম কিউটা দিচ্ছি। যেহেতু আজকে টিচার্স ডে, সেই জন্যে এইভাবেই জিনিসটা দেওয়া হয়েছে, যেটা স্টুডেন্টসদের সঙ্গে সম্পর্কিত। কাগজ দিয়ে কিছু বানানো, কিছু মানে কাগজ সংক্রান্ত কিছু, কাগজ দিয়ে তৈরি। এর সঙ্গে কি কাগজের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ। পরেরটা অমৃত। এটার কি একটা মলাট আছে? এর কি মলাট আছে? না। দুটো প্রশ্ন হয়েছে। হ্যাঁ বলো সৈনী। স্টুডেন্টসরা কি এটা রেগুলারলি ক্লাসে গেলে ক্যারি করতে হয়? না। এটা কি পরীক্ষার সময় ব্যবহার হয়? এটা কি শুধু পরীক্ষার সময় ব্যবহার হয়? না। এটা কি পরীক্ষার পরে আউটকাম হিসেবে আসে? মানে রেজাল্ট কি? রেজাল্ট হিসেবে? এটা কি রেজাল্ট হিসেবে আসে?
না। 5টা প্রশ্ন হলো। এতে কি কিছু ছাপা থাকে? না, তার মানে প্রিন্টেড ম্যাটেরিয়াল নয়। এটার মধ্যে কি কিছু রাখা যায়? না। 7টা হলো। এটা দিয়ে কি লেখা যায়? এটা দিয়ে কি লেখা যায়? না। কি হাতের কাজ সম্পর্কেও কিছু? না, তাও নয়। 12টা হলে একটা ক্লু দেব। কথার সাথে যুক্ত? হ্যাঁ। দশটা হয়েছে, আর 2টো হলে ক্লু দেব। পুরুষ অথবা নারী দুজনেই হতে পারেন? মানে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। আচ্ছা, পুরুষ নারী দুজনের ক্ষেত্রেই কি প্রযোজ্য হতে পারে? হ্যাঁ। ইনি কি সাধারণত পোডিয়ামের ওপর দাঁড়িয়ে কথা বলেন? না। 12টা হলো, একটা ক্লু দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরাজিতে বলা হয়। এটি একটি শব্দ যেটা বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে বলা হয়। হ্যাঁ। পত্রিকা জাতীয় কিছু, ম্যাগাজিন যেটা বলি। হ্যান্ড রিটেন ম্যাগাজিন, এরকম কিছু? ওয়াল ম্যাগাজিন যেটা। না, এটা কিন্তু একটা শব্দ। এটা নেওয়ার সময় কি ছাত্ররা লেখে? এটা নেওয়ার সময় কি ছাত্ররা লেখে? না। তার মানে এক্সামিনেশনের মতো, তাই তো? কাগজের সঙ্গে সম্পর্ক আছে। হ্যাঁ। এটা কি মলাট? না। রেগুলার ক্যারি করে স্টুডেন্টরা? না। শুধুমাত্র পরীক্ষার সময় ব্যবহার করা হয়? না। পরীক্ষার রেজাল্ট হিসেবে? না। কিছু ছাপা থাকে? না। এটার মধ্যে কিছু রাখা যায়? না। এটা দিয়ে কি লেখা যায়? না। হাতের কাজ সম্পর্কিত? না। কথার সাথে যুক্ত? হ্যাঁ। পুরুষ ও নারীর উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য? হ্যাঁ। পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলেন ইনি? না। তারপরে আমি এটা ক্লু দিয়েছিলাম, এটি একটি শব্দ যেটি বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে বলা হয়। তারপরের প্রশ্ন ছিল ওয়াল ম্যাগাজিন কিনা? না। ছাত্ররা নেওয়ার সময় কি লেখে? না। এই ছিল 14 নম্বর প্রশ্ন। আর 2টো হলে আমি আরেকটা ক্লু দেব। স্টুডেন্ট, স্কুল, কলেজেস, তার ভেতরে কোন ইংরেজি শব্দ বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়? পুরুষ, নারী? এটা কি একটা কক্ষ? না। শব্দ বলে দিলাম, তারপরে কক্ষ কি করে আসছে? শুরুর প্রথমেই কি এই কাজটা করা হয়? ক্লাস শুরুর প্রথমেই কি কাজটা করা হয়? না, তাও নয়। বাবা, 16টা হয়ে গেছে। এবার এটা ক্লু দিচ্ছে, এটা ফাইনাল ক্লু, যেটা শিক্ষকরা বলে থাকেন, শুধুমাত্র শিক্ষক বা শিক্ষিকা বলে থাকেন। এটা কি রুটিন সংক্রান্ত কিছু? এটা কি রুটিন সংক্রান্ত কিছু? না। 17টা হলো। হ্যাঁ, বলো। এটা হওয়ার জন্য কি বিশেষ কোনো কাট অফ নম্বর থাকে? হতেও পারে। 18টা হয়ে গেছে প্রশ্ন, আর 2টো বাকি। এটা হলে কি ছাত্রকে আবার দিতে হয় পরীক্ষা?
এটা হলে কি ছাত্রকে আবার পরীক্ষা দিতে হয়? না হতেও পারে, এটা প্রথমবার এলো, না হতেও পারে। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন বাকি, 20 নম্বর বাকি। থেকে 10-এর মধ্যে এটা হতে পারে? 1 থেকে 10-এর মধ্যে এটা হতে পারে? না, 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। এবার একটাই রাস্তা আছে, 3 জনকে আনসার দিতে হবে, আদারওয়াইজ -15 হয়ে যাবে প্রত্যেকে। সেকেন্ড হয়ে গেল, আর একটা বাকি আছে। ফেল। ফেল, আচ্ছা, ওর হচ্ছে ফেল, লক করলো। বাকি 2 জন। 19টি বার হয়নি, সেই ওইখানে না ছিল, এটা হলে দ্বিতীয়বার দিতে হয় না, তাহলে সে পাস, মানে পাস। পাস। পাস, তাহলে 2 জন পাস, 1 জন ফেল। এখন দেখা যাক কে কে ফেল করলো। যেটা একমাত্র টিচাররাই পারেন করতে, স্টুডেন্টদের সঙ্গে সম্পর্কিত, ইংলিশেই বলা হয় এটা বেশিরভাগ সময়, প্রায় সব সময়। এটা হলো গার্ডিয়ান কল। প্রথম ক্লু দিয়েছিলাম স্টুডেন্টদের সঙ্গে সম্পর্কিত। ফার্স্ট কোয়েশ্চেন অমৃত করেছিল কাগজের সঙ্গে সম্পর্ক আছে, হ্যাঁ কাগজে লিখে দেওয়া হয়। এর কি মলাট আছে? না, শব্দে মলাট নেই। রেগুলার ক্যারি করে স্টুডেন্টরা? না। শুধু পরীক্ষার সময় ব্যবহার করা হয়? না। রেজাল্ট হিসেবে আসে? না। কিছু ছাপা থাকে? না। এটা দিয়ে কি লেখা যায়? না। এটার মধ্যে কিছু রাখা যায়? না। হাতের কাজ সম্পর্কিত? না। কথার সঙ্গে যুক্ত? হ্যাঁ, এটা একটা কথা, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ। পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলা? না। তারপরে একটা ক্লু দিলাম, বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে বলা হয়। তারপরে ওয়ার্ল্ড ম্যাগাজিন? না। ছাত্ররা নেওয়ার সময় লিখে নেয়? না। এটা একটি কক্ষ? না। ক্লাসের শুরুতে বলা হয়? না। রুটিন সংক্রান্ত কিছু? না। আচ্ছা, হওয়ার জন্যে কাট অফ নাম্বার হতে পারে? হতেও পারে। দুষ্টুমির জন্য গার্জিয়ান কল হতে পারে। 1 থেকে 10-এর মধ্যে যা তার মধ্যে হতে পারে? উত্তর ছিল না। 1 থেকে 10-এর মধ্যে ইউজুয়ালি গুড বয়েজ হয়, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি গার্ডিয়ান কল তত হয় না। তাহলে সঠিক উত্তর গেল গার্ডিয়ান কল। ওকে, স্কোরটা দেখে নিন কি হলো। সোহিনী 0, ডক্টর অমিত 10, অমৃত 5। কারণ এই রাউন্ডে কি হয়েছে, অমৃত হয়েছে -15, সোহিনী হচ্ছে -10, ডক্টর অমিত হয়েছেন -5। দুটো রহস্য কাহিনী দেখব স্টেপ 4। কি দেখানো হচ্ছে আর কি বলা হচ্ছে কানে শুনতে হবে। যদি কোনো স্টেটমেন্টস থাকে পরে যদি কেউ বলে, মন দিয়ে শুনতে হবে তার মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। আর এটা যে শুধু উত্তর দিলে হবে না, লজিকটাও কিন্তু বলতে হবে। যদি এটাতে চ্যালেঞ্জ রাউন্ড +10 পেয়ে যেতে পারে আরেকজন, যদি লজিকটা ঠিক আসে। দেখা যাক প্রথম কাহিনী কি। নিবারণ ঢোল মৎস্য ব্যবসায়ী, মাছের সঙ্গেই সংসার, বাড়িতে মাছের আড়ত, তাই সংসার সীমান্তে মাছের গন্ধ।
পাড়ার লোকেদের এ বাড়ির ত্রিসীমানায় থাকাই দায়। তার ছেলে বিচ্ছু সর্বদাই ব্যস্ত মৎস্যগন্ধা থেকে পুষ্পগন্ধা হতে। তাও ভালো, আজ ভ্যাবলাবাবুর ঘুম ভাঙল একটু আগে। এবার উনি সোজা যাবেন বাবার কাছে, টাকা নিয়ে তারপর যাবেন মেয়েদের কলেজের সামনে। জ্যোতিষাচার্য অষ্টবক্র শাস্ত্রী, বিশ্ব সংসার শুদ্ধ সবার গ্রহদোষ কাটালেও নিজের একমাত্র পুত্রের এই দাবাংজোষ কাটাতে পারেননি এখনো। হরিপদ একজন সাদা মাটা ছোটখাটো লোক, সোনায় তার বেজায় লোভ, তাই ছেলের নামও রেখেছেন সোনা। পাড়ার মেয়েরা ফিদা সোনার ওপরে, বিচ্ছু, সোনা আর ভ্যাবলা ফিদা বাবলির ওপরে। ভ্যালেন্টাইন ডেতে বাবলিকে গিফট আর লাভ লেটার পাঠায় তিনজনই। অথচ লাভ লেটারে কেউই নিজের নাম লেখে না। বেচারি বাবলি ভীষণ কনফিউজড। আই লাভ ভ্যাবলা, কিন্তু কোনটা যে ওর গিফট বুঝতেই পারছি না। আপনারা একটু হেল্প করবেন প্লিজ। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, प्यार का तोहफा। के भ्याबला के तार गिफ्ट कोनटा? যে মাছ বিক্রি করে তার ছেলের নাম বিচ্ছু, যে সোনার ব্যাপার ট্যাপার করে থার্ড যে তার নাম সোনা, আর মাঝখানে একজন জ্যোতিষী আছে তার ভ্যাবলা। উইনচেম যে দিয়েছে সে ভ্যাবলা। কেন? কারণ জ্যোতিষ রিলেটেড। হ্যাঁ, উইনচেম জ্যোতিষরা, ওই বাস্তুবিদরা, ওরা ওই রকম জিনিস ব্যবহার করে। সেটা যে কেউ কিনতে পারে, এটা ডেফিনেট ক্লু আছে। ওর পাশে বোধহয় ছকের কাগজ ছিঁড়ে ওটা লিখেছে, আই লাভ ইউ লেখাটা আছে, যে ওই যে জন্ম ছক বানানোর যে ইয়েটা আছে ওই পাতাটা ছেঁড়া মনে হচ্ছে। আর উত্তরটা দেখে নি। ভেরি গুড। বাবা যে প্যাডে লিখছিলেন, ছক কাটছিলেন জ্যোতিষের, সেরকমই একটা কোনো কাগজকে ছিঁড়ে তার অংশ দিয়ে ওই আই লাভ ইউ লিখেছিল। কালিটাও লাল ছিল। ভ্যাবলার হচ্ছে উইনচেম। উইনচেম, এইটা হচ্ছে লজিক, আগেরটা না। তাহলে ডক্টর অমিত +5। এবার আমরা আরেকটা গল্প দেখি। হ্যালো, ইনি আশিস বাবু। তোমার মরার সময় এসে গেছে, আর দেরি নেই। এবার সব ছেড়ে চলে যেতে হবে, তোমার মরণ আসছে। বেশ কয়েকদিন ধরেই একের পর এক হুমকির ফোন পাচ্ছেন আশিস বাবু। কেউ তাকে মেরে ফেলতে চায় বলেই তার আশঙ্কা। দু একবার থানায় গিয়েও আবার ফিরে এসেছেন তিনি। ভেবেছেন নিজের মনের ভুল হয়তো।
কে ওখানে? আশিসবাবুর ভয় একদিন সত্যি হলো। বাবা! আশিসবাবু খুন হলেন। প্রতিদিনকার টুকিটাকি ঘটনা ডায়েরিতে লিখে রাখার অভ্যাস ছিল আশিসবাবুর। দিদিকে কাল বুঝিয়ে বলতে হবে। বেচারা টাকা চাইছে, কিন্তু এখনো দিতে পারছি না, খারাপ লাগছে। মামি আমার কাছে 20,000 টাকা ধার চেয়েছিল ওর কানের দুল বন্ধক রেখে। আমি এমনি দিয়ে দিয়েছি। বাবাকে 50,000 টাকা ধার দিয়ে কি ভুল হলো? ফেরত দিচ্ছে না কেন? এবার কি উকিলের কাছে যেতে হবে? বাবাই কি আমায় হুমকি দিচ্ছে? পাড়ার মোড়ে অন্ধকারে কাকে দেখলাম? বাবা মনে হলো তো। আমি নিশ্চিত বাবাই আমাকে মারতে চায় টাকার জন্য। আমি সুবল দাস, আমি এই বাড়ির কাঁধের লোক। বাবু কয়দিন হইলো একটু ভয়ে ভয়ে থাকতো। আমারে একদিন কইছিল বাবু নাকি একদিন থানার সামনেও গেছিল, কিন্তু ভিতরে ঢোকে নাই। ভিতরে ঢুকলে বাবুর এইভাবে মরতে হইতো না। আমি মানসী মিত্র, আশিস মিত্রের সহকর্মী। মানুষটা খুব ভালো ছিলেন। একবার একটা দরকারে ওনার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম। কোনো মর্গেজ ছাড়াই উনি আমাকে টাকাটা দিয়েছিলেন। তবে আশিসবাবু মাঝে মাঝে খুব ভয়ে ভয়ে থাকতেন, সেটাও জানি। আমার পাশের টেবিলেই বসতেন। নানা বিষয়ে আমাদের মধ্যেও অমিল হয়েছে, তাই বলে খুন? না না, কাউকে সন্দেহ হয় না। আমি দীনেশ দীক্ষিত, আশিসদার আন্ডারে কাজ করতাম। আমার সঙ্গে আশিসদার খুব ভালো সম্পর্ক ছিল। মানুষের উপকার তো উনি করতেন, যদিও আমিও টাকা চাইলে দিতেন না। অফিসে টুকটাক সমস্যা হতো, ফাইলে ভুল দেখলে রেগে গিয়ে যা খুশি তাই বলতেন। কখনো রাগারাগিও হতো। তাই বলে খুন? আর উনি তো ডায়েরিতে ওনার আত্মীয়দের কথা লিখে গেছেন, দেখুন না ওদেরকে জেরা করে। আমি স্নেহা, আশিস রায়ের বোন। কি করে হয় বলতে পারেন? দাদার কি ভয়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল? দাদা একে ওকে টাকা ধার দিত জানতাম, কিন্তু আমার বাবা দাদাকে মেরেছে। বাবা তো 12 বছর আগেই মারা গেছেন। ওই দেখুন, বাবার ছবিতে মালা টাঙানো। আমাদের কোনো মামাই নেই, তার আবার মামি। আমাদের কোনো দিদিও নেই। কি যে লিখেছে, কেন লিখেছে কে জানে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নমস্কার, আমি বাসুদেব বাগচি, আমি এই পাড়াতেই থাকি। আর আশিসকে আমি গত 15 বছর ধরে চিনি। খুব ভদ্র ছেলে, আমাদের পার্টির কাজও তো করতো। কি বললেন? আশিস তার বাবা মামি দিদির কথা লিখে গেল? আমি জানি, তবে আশিস মাঝে মাঝে মাথা গরম করতো ঠিকই, তাই বলে একবারে খুন? না না, আমি ওটা মেনে নিতে পারছি না, ওটা মানতে পারছি না। এইসব কথা লিখে গেলেন, তা কি নিতান্তই ছেলে মানুষই করে লেখা কথা, নাকি ওর মধ্যেও রয়েছে খুনির সূত্র? কাকে আপনার সব থেকে বেশি সন্দেহ হয়? ও অ্যাকচুয়ালি কি লিখেছিল? পাগলের মতো কোনো লিখেছিল? দিদি, মামি, বাবা। বোন বলছে যে বাবা তো মারা গেছে অনেকদিন আগে, 12 বছর আগে। মামি কেউ নেই, দিদি কেউ নেই। তাহলে ও কি লিখছিল?
কেনই বা লিখছিল যে আমার কাছে টাকা নিয়েছে, গয়না দিতে চেয়েছিল, আমি নিইনি, এমনিই টাকা দিয়েছি। প্রথম হচ্ছে বাসুদেব বাগচি। ও যে সম্পর্কের নামগুলো লিখেছে সেইগুলো শব্দের প্রথম মানে নামের প্রথম নাম এবং সারনেমের প্রথম লেটারগুলো নিয়ে, যেমন ওই ভদ্রমহিলা মানসী মিত্র, তাকে বলছে মামি, সেরকমই বাসুদেব বাগচি হচ্ছেন বাবা, যিনি ওকে মেরেছেন অ্যাকচুয়ালি। কাজেই হচ্ছে দীনেশ দীক্ষিত দিদি, কাজেই একে দিয়েছেন, ওই মানসী মিত্রকে দিয়েছিলেন উনি 20,000 টাকা বিনা কিছু বন্ধক রেখে, এমনিই দিয়েছিলেন, সেটাই ওই ভদ্রমহিলা বললেন। এবং বাবাকে 50,000 টাকা দিদি চাইছে কিন্তু দেয়নি, দিদি চেয়েছে কিন্তু দেয়নি, এক্স্যাক্টলি। ও বললো যে আমাকে দেয়নি, আর মানে দিতে পারিনি, আমি দিইনি বললো। আর বাবা হচ্ছে যে যেহেতু ওকে দিয়েছে এবং ওনার পজিশনে আছে, কিছু করে ওনার মার্ডার করানো হয়েছে। 50,000 টাকা দিয়েছিল কিন্তু ফেরত দেয়নি। একবার মেলানোর দরকার আছে, আমার মনে হচ্ছে মেলানোর দরকার নেই। শি ইজ পারফেক্ট, অ্যাবসলিউট, ব্যাং অন, খুবই ভালো। চুরি বন্ধক দিতে এসেছিল মামি মানে মানসী মিত্র, সেটা আমি টাকা দিয়েছি কিন্তু আমি কিছু নিইনি, রাখিনি, বন্ধক রাখিনি, যেটা উনি পরে বলেছেন আমি মর্টগেজ দিতে চেয়েছিলাম কিন্তু নেয়নি আমার কাছে, টাকাটা এমনি দিয়েছিল। দিদিকে টাকা দিতে পারছি না, দিদি টাকা চাইছে বারবার, সেটা হচ্ছে দীনেশ দীক্ষিত, সেও কিন্তু বলেছে আমাকে টাকা দেয়নি। বাসুদেব বাগচি বাবা আমার কাছে 50,000 টাকা নিয়েছে, কিছুতেই ফেরত দিচ্ছে না, কাজী বাসুদেব বাগচি একজন লিডার, করে দিচ্ছে মার্ডার। সোহিনী পেয়ে গেল +5, ভেরি গুড। স্কোরটা দেখে নিই এবার, সোহিনী 5, ডক্টর অমিত 15, অমৃত 5, আবার টাই হয়ে গেছে। তার মানে একটা প্রশ্ন করতে হবে দুজনকে, কেউ একজন বাজার টিপে উত্তর দেবে, যদি কারেক্ট হয় আরেকজন বেরিয়ে যাবে, যদি ভুল হয় তাহলে সে বেরিয়ে যাবে। আচ্ছা, যে গল্পটা আমরা এক্ষুনি দেখলাম, আশিস রায় যখন ফোনটা ধরলেন তখন একটা মূর্তি দেখা গেছে, কিসের মূর্তি? লাফিং বুদ্ধা। राइट आंसर। चलो सोनी, चलो चलो खेल इट्स गेम। लुइस हर्बल्स लिख रहे हो हेयर ऑयल पर, ठीक है? लुइस करे क्या तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। এবার এটা জির তরফ থেকে এটা মেমেন্টো, আবার জির তরফ থেকেই একটা অর্গানাইজার। খুব ভালো থেকো, সুন্দর থেকো। Step 5 presented by Welex.in। একটি কক্ষে যেতে হবে, গিয়ে সেখানে গগনলাল বলে একজন আছে, মগনলালের নাতি, আর মাঝখানে ওর বাবার নামটা আরো ইন্টারেস্টিং, ছগনলাল। তার একটা মজার জিনিস আছে, সে কিন্তু একটা প্রশ্ন করে 6টা বর্ণের কি 7টা বর্ণের একটা হয়তো শব্দ, তার ভেতরে ওই এক্সপোজ করা থাকে হয়তো একটা কি দুটো, বাকিগুলো গেস করে ওখানে বলতে হবে, যদি মিলে যায় 20 মার্কস পাওয়া যাবে। ও 3টে ক্লু দেবে, প্রত্যেকটা ক্লু নেওয়ার জন্যে -5 হবে, তার মানে একটা ক্লু নিলে 15 হবে, 2টো ক্লু নিলে 10 হবে, 3টে নিলে 5 হবে, তার মানে আলটিমেটলি 5 হাতে নিয়ে ফেরা যাবে ওখান থেকে। কম কার আছে তোমাদের মধ্যে? চলেছো। আসেন আসেন টিচার মশাই, আসেন বসিন। বলুন, নমস্তে শিক্ষক মশাই। নমস্কার। প্রথম ক্লুটা আমাকে দিন। হ্যাপি টিচার্স ডে। পুরা জল ভাত আছে, জল ভাত।
টাইম চলে যাচ্ছে কিন্তু আরেকটা ক্লু দিন। আরেকটা ক্লু? কিছু তো বললামই না, প্রথমেই ক্লু চাইছে। আচ্ছা কিসের ওপরে এটা সেটা বলে দিতে। এটা পড়লে নাম্বার পাওয়া যায়। ও, এটা পড়লে নাম্বার পাওয়া যায়। ক্লু নেবেন? হ্যাঁ, একটা ক্লু নেব। ক্লু দরকার পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, ক্লু কি দিই আপনাকে? এটার সাথে হাইটের সম্পর্ক আছে। হাইট, হাইট মতলব উচ্চতা, যেখানে আমি যাওয়ার চেষ্টা করছি। উচ্চতা, উচ্চ 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 ভা, হ্যাঁ, ভা, উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা। আরেকটা ক্লু দিন। সেকেন্ডটা কি দিই আপনাকে? এটার মধ্যে নাম্বার দেখা যায়। এটার মধ্যে নাম্বার দেখা যায়, নাম্বার। না, আরেকটা ক্লু দিন। থার্ড ক্লু। থার্ড ক্লু, अर्जुन प्रणाम करो, प्रणाम। हाँ 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 हाँ, জীবনের যত পাপ আছে সব ঘুচিয়ে নাও। কুলু দিয়ে দাও। ভাগ হবে এটা। সিঁড়ি ভাঙা, সিঁড়ি ভাঙা গণিত। সিঁড়ি ভাঙা গণিত। এটা কি ঠিক হচ্ছে? আপনি উচ্চ উচ্চ আপনি উচ্চ কথা ক্লু বলছেন। এর সাথে মিলিয়ে দিন। হাইট আছে। হ্যাঁ, হাইট আছে, হাইট আছে। তো সিঁড়ি, স্টেপস। স্টেপ, সিঁড়ি ভাঙা গণিত। সিঁড়ি ভাঙা। আচ্ছা খুলে দেখা যাক তো কি ও ঠিক বলছে কিনা। আচ্ছা খুলে দিখা দো अर्जुन। ক্লু নিয়েছে কটা? তিনটে নিয়ে নিয়েছে। তিনটে নিয়ে নিয়েছে। अर्जुनকে বোলানো মানেই তো তিনটে নিয়ে নেব। তাহলে তো গ খুলে গেল মানেই তো হয়ে গেল। मास्टर मसाई, थैंक यू। इनाम दे दो इसको। इनाम दे लो। চমৎকার ইস্ত্রি টেবিল, একটা দারুণ ব্যাগ। স্ত্রীও আছে। স্ত্রীও আছে, গুড। গোয়েন্দা আর গোয়েন্দা, রঞ্জিত চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ ঘোষ সম্পাদিত বই। গুড। গোয়েন্দা রহস্য 7, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বাহ। এবং এই ব্যাগ। থ্যাংক ইউ। 20 থেকে 5 5 5 বাদ গেল, 15টা বাদ গেল, +5। আপনি যাবেন, আসুন। All the best, sir. नमस्ते 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 सर, नमस्ते। बसिए, गदिते बसिए, চেয়ারে বসি। হ্যাঁ, এটা হচ্ছে বাধা। বাধা জীবনে কত রকম বাধা আছে। পরীক্ষার সময় টিচারদের কড়া নজরের বাধা, জীবনে চাকরির বাধা, কত না কত বাধা আছে। হ্যাঁ, শীতকালে কপি বি বাধা, বাধা কপি। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। এখানে সাতটা, আপনার জন্য সাতটা। যেটা আছে এটা স্কুল জীবনে অনেক দরকার আছে, অনেক। স্কুল জীবনে অনেক দরকার আছে, অনেক কিছু দরকার আছে, বলা যায় না, কিন্তু এটা বলা भी যায়। বলেন বলেন।
একটা ফার্স্ট ক্লু দেখি। একটা ক্লু কি দেব? এই খেলার জন্য যেটার খুব দরকার সেটার নাম এখানে আছে। আমার সঙ্গে যেটা খেলছেন এই খেলের জন্য যেটা দরকার সেটাও এর মধ্যে আছে, মানে এটাও দরকার আছে তার জন্য। আমার সাথে আপনি কি খেলছেন? এই খেলার জন্য এখানে কি খেলছি আমরা? এক এক করে আসি আমরা। এখানে আমরা কি খেলছি? শব্দ। হ্যাঁ, এবার আর কিছু বলবো না। এই খেলার জন্য এটা দরকার হচ্ছে মনে হচ্ছে ভিতরে এসে গেছি। বলে দিন দাদা, বলে দিন স্যার। একটা ক্লু হয়েছে না? একটা ক্লু হয়ে গেছে। বাংলা শব্দধান। বাংলা শব্দধান না, বাংলা অভিধান। বাংলা অভিধান। বাংলা অভিধান। ঠিক করে বলেন কি হবে? বাংলা অভিধান। বাংলা অভিধান বলে দিয়েছে, বাংলা অভিধান। দেখিয়ে দাও অর্জুন, দেখিয়ে দাও। কি হলো? ধান হলো। তোমার কত ধানে কত চাল আমি দেখিয়ে দেবো অর্জুন, দেখিয়ে দাও অর্জুন। ঠিকই যাচ্ছে। বালা ধান আবার কি? এই ধানের কোনোদিন তো পায়েস টাইস খাই। আর সাসপেন্স ক্রিয়েট করে কোনো লাভ নেই। হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। দেখিয়ে দাও। আর কি হবে? পড়াশোনা না জানলে এই হয়। আরে ওইটার জন্য কিছু ওয়েট করে আছে। একদম ঠিক উত্তর। क्या बात। ইনাম দেবো। একটা ক্লু। Well done. এটা কি? পেন স্ট্যান্ড। আচ্ছা। ব্যাগ ও বেল্টের সাইড। বেল্ট অ্যান্ড ওয়ালেট। বিউটিফুল ব্যাগ, বিউটিফুল। এটা পোর্টফোলিও ব্যাগ। চলো আমরা নাম্বারটা দেখি কি হলো। ডক্টর অমিত 30, অমৃত 10, লাস্ট 6th স্টেট। গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন হবে, মানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স যে হবে, সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। সিধু জ্যাঠা, সব জানতা জ্যাঠা, সেই সিধু জ্যাঠা একটি চিঠি লেখেন। সেই চিঠিটা পড়বো। এই চিঠির মাঝে মাঝে উনি একটা করে ড্যাশ থাকবে, যে ড্যাশটাতে উনি কিছু সাংকেতিকভাবে ওটা বোঝাবেন কথাটা কি হতে পারে, এবং সেইটা বার করতে হবে তোমাদের। এবং প্রত্যেকটা বার করলে +5। এটা চ্যালেঞ্জও আছে, কিন্তু তাতে +10 হবে, -10 হবে। আমি পড়ছি। রোমাঞ্চকর পরিস্থিতি সিধু জ্যাঠাকে চুম্বকের মতো টানে। এবারও তাই হয়েছে। এই চিঠি থেকেই আন্দাজ করা যাবে ঘটনাটা ঠিক কেমন ছিল। এবার চিঠিটা পড়ছি। এক প্রকার হঠাৎ করেই এবার বেরিয়ে পড়েছিলাম ড্যাশ পর্বতমালার গভীর অরণ্যে। এক প্রকার হঠাৎ করেই এবার বেরিয়ে পড়েছিলাম ড্যাশ পর্বতমালার গভীর অরণ্যে। মাঝখানে এই সিম্বলিক কথাটা থেকে বার করতে হবে কি বলতে চাইছো, কোন পর্বতমালা। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই ওয়েস্টের ওখানে একটা আন্ডারলাইন আছে, আর এদিকে একটা ফোর্ট আছে বা ঘাট নামা যাবে, স্টেপস আছে। পশ্চিম ঘাট দেখে নি, পশ্চিম ঘাট। অমৃতের জন্য +5। এবার পরের লাইন হচ্ছে, লুকিয়ে লুকিয়ে কিছু ড্যাশ এর ঘটনা ঘটে, সে খবর আগেই পেয়েছিলাম। লুকিয়ে লুকিয়ে কিছু ড্যাশ
এর ঘটনা ঘটে সে খবর আগে পেয়েছিল? শিকার। কেন শিকার বলে দাও? শিখ আর শিক্ষা হবে শিখ আর আছে, তাহলে শিকারের ঘটনা ঘটে সে খবর আগেই পেয়েছিল। দেখি কি আছে। শিকার কারেক্ট, +5। সাথে কোনো কম্পাস ছিল না, তাই অনেক কষ্টে তৈরি করা ড্যাশ এর সামনে বসেই রাত কাটাতে হলো। তাই অনেক কষ্টে তৈরি করা ড্যাশ এর সামনে বসেই রাত কাটাতে হলো। কি হতে পারে ওটা? আগুন। দারুণ ধরেছে তোটা। গুণের চিহ্ন আগে একটা আ আছে, কাজী আগুন। তাই অনেক কষ্টে তৈরি করা আগুনের সামনে বসেই রাত কাটাতে হলো। গুড, ভেরি গুড। এখানে +5। +5। মশার কামড়, পেটের খিদে, প্রাণের ভয় আর ড্যাশ ড্যাশ এর লেখা একটি উপন্যাস দিয়ে সে রাতটা কাটিয়ে পরদিন লোকালয়ে ফিরলাম। শরৎচন্দ্র। এই কাশফুল দাঁড়িয়ে শরৎ চন্দ্র। ভেরি গুড, দুর্দর্শন। কাশফুল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে শরৎকাল, আর আকাশে চাঁদ দেখা যাচ্ছে চন্দ্র। শরৎচন্দ্র। দেখা যাক নাম্বার কি দাঁড়াবে। ডক্টর অমিত 45 আর অমৃত ভেরি গুড, প্রিটি গুড 50। তোমরা দুজনে চলে যাও। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। এটা জিএর পক্ষ থেকে একটা মেমেন্টো, আবার জিএর পক্ষ থেকে একটা অর্গানাইজার। আজকে চ্যাম্পিয়ন ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর অমিত, এবং তিনি পেলেন 45,000 রুপি, যার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জি বাংলা। আর তার সঙ্গে আছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আর দিস ইজ উইনার্স ট্রফি। এটা লুইস হার্বালসের তরফ থেকে 10,000 টাকা সেই করে দিলাম। জি দেবে বাকি টাকাটা, 35,000 মোর। সো টিচার্স ডে স্পেশাল আমরা শেষ করছি এইখানে। পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি।